তো এখন হলো দেখো মেথড অফ মার্কার মেকিং। আচ্ছা, মার্কার তৈরি করার মেথড। মার্কার তো বিভিন্নভাবে তৈরি করা যায়, একটা কি ম্যানুয়াল আর একটা কম্পিউটারাইজড। ম্যানুয়াল মানে কি হাত দ্বারা মার্কার কীভাবে তৈরি করা হয়, এই যে একটা কাগজ, এই কাগজটা আমার মার্কার, এই মার্কারের উপর কী করা হয়, প্যাটার্নকে বসানো হয়। প্যাটার্নকে বসে হাত দিয়ে কী করি আমরা, ওই প্যাটার্নের ভিডিওতে দেখাছিলাম যে মানে ওই হাত দিয়ে কী করা হয়, ওই প্যাটার্নগুলোর সাইডে এরকম দাগ দেওয়া হয়। এই তো এরকম সাইডে এরকম দাগ দিল, দিয়ে এটাই কি মানে ম্যানুয়াল পদ্ধতি। ম্যানুয়াল শব্দ হচ্ছে হাত দ্বারা, মানে মানুষের হাত দ্বারা করা লাগবে, তো আর কিছু নেই এখানে, কম্পিউটার কোনো কাজ নাই। জাস্ট এই যে এরকম মনে করে একটা প্যাটার্ন থাকবে, প্যাটার্নকে বসে দিব, বসে দিয়ে সাইড দিয়ে এরকম পেন্সিল বা কলম দিয়ে দাগ দিব। এইভাবে হাত দিয়ে যে মানে হাত দিয়ে যে প্যাটার্নটা তৈরি করি, এই পদ্ধতিটাকেই আমরা বলতেছি মেথড। আর কম্পিউটারাইজ মেথড মানে কি বুঝতেছো, এখানে কম্পিউটার লাগবে। তো কম্পিউটার দিয়ে যে কম্পিউটার দিয়ে মার্কার তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় কম্পিউটারাইজ মেথড। হ্যাঁ, তো দেখো মানে এমনি দেখো, এই দেখো কম্পিউটার দিয়ে দেখতে পারতেছে এগুলা কম্পিউটারের স্ক্রিন, তাই না? এই যে কম্পিউটারের স্ক্রিন দেখতে পারতেছে, কম্পিউটারের স্ক্রিনে একটা মার্কার তৈরি করছি। এই যেগুলো দেখতেছে না, নীল কালারের, সবুজ কালারের, আরও কী কী কালার আছে এরকম, সবুজ কালার, হলুদ কালার, এগুলো কিন্তু সবগুলো কি এক একটা প্যাটার্ন, এর একটা প্যাটার্ন, এর একটা প্যাটার্ন, এর একটা প্যাটার্ন, এর একটা, এরকম সবগুলো প্যাটার্ন। তার মানে এদের পুরাটুকু দেখো, এদের পুরাটুকু হলো আমার একটা মার্কার, তাই না? এই যে দেখো এইখানে এই পর্যন্ত যাও, এরকম যাও, তার মানে পুরোটা হলো মার্কার, একটা মার্কার। তাহলে কম্পিউটারের সাথে যে মার্কার তৈরি করা হয় তাকে বলা হয় কম্পিউটারাইজ মেথড। আচ্ছা, এখন কম্পিউটারাইজ মেথডকে আবার আমি দুই ভাগে ভাগ করছি, একটা অটোমেটিক মেথড আর একটা ইন্টারঅ্যাক্টিভ মেথড। আচ্ছা, অটোমেটিক মানে কি স্বয়ংক্রিয়, অর্থাৎ কম্পিউটার নিজে নিজেই মার্কার তৈরি করে, এখানে আমার কিছুই করার নাই। হ্যাঁ, কম্পিউটার নিজে নিজেই যে পদ্ধতিতে মার্কার তৈরি করে তাকে বলা হয় অটোমেটিক মেথড। অর্থাৎ কি কম্পিউটার তো নিজে নিজে একদম করতে পারবে না, তাই না? মানে কম্পিউটারটাও আমাকে ওপেন করতে হবে, তারপরে কম্পিউটার ওপেন করতে হবে, তারপরে কি কিছু সামান্য কিছু নির্দেশনা দেওয়া লাগবে। ওটা আসলে আমি হাতের মানে ওটা আসলে গণনা করার কোনো বিষয় না। যেমন এই ক্ষেত্রে মানে আমি কী করবো, জাস্ট আচ্ছা আমরা জানি কি মার্কার, এটাই মনে করো আমার একটা মার্কার, তাই না? এই মার্কারের কী আছে, একটা দৈর্ঘ্য আছে, পোস্ত আছে। মনে করো আমি জাস্ট দৈর্ঘ্য আর পোস্তটা কম্পিউটারকে বলে দিলাম, মানে কম্পিউটারকে একটা নির্দেশনা দিলাম যে তুমি দৈর্ঘ্য ধরো 5 ইঞ্চি আর পোস্ত ধরো 2 ইঞ্চি, এই পর্যন্ত বলে দিলাম, আর কোনো কাজ নাই। মেন কাজ কি, কোন প্যাটার্নকে কোথায় বসাবো, কীভাবে বসাবো, এগুলো তো মেন কাজ। তো অটোমেটিক এখানে কোন প্যাটার্নকে কোথায় বসাবো, এখানে বসাবো না এখানে বসাবো, এগুলো আমার কোনো হাত নাই, কম্পিউটার নিজে নিজেই করে। অর্থাৎ কি সব কিছুই নিজে নিজে কম্পিউটার, মানে ওই আমি শুধু মার্কারের উইথগুলো দিতেছি, লেনগুলো দিতেছি, এইগুলো কোনো কাজের ভিতরে পড়ে না। তো যে পদ্ধতিতে কম্পিউটার নিজে নিজেই মার্কার তৈরি করে তাকে বলতেছি আমি অটোমেটিক মেথড। হ্যাঁ, এখানে কোন প্যাটার্ন কোথায় বসবে, কীভাবে বসবে, এগুলো সব কাজ কম্পিউটার নিজে নিজেই করে, আমার কোনো অবদান নাই। আচ্ছা, অপারেটার মানে কি, মনে করেন আমি কম্পিউটার চালাইতেছি, হ্যাঁ, তার মানে আমি দিলাম অপারেটার, মানে যে কাজ করে আর কি। তো এখানে অপারেটারের কোনো কাজ নেই, অর্থাৎ আমি যে কাজ করবো আমার কোনো কাজ করার সুযোগ নেই, কম্পিউটার নিজে নিজেই মার্কার তৈরি করবে, মানে অপারেটারের কোনো কাজ নাই, মানে অপারেটারের কোনো দায়িত্ব নেই, কম্পিউটার নিজে নিজেই মার্কার তৈরি করবে, এই জন্য বলতেছি অটোমেটিক মার্কার। এখন ইন্টারঅ্যাক্টিভ মেথড, ইন্টার শব্দের বোঝো আন্ত, মানে দুই বা তার বেশি পক্ষ থাকবে। তো এখানে দুইটা পক্ষ থাকবে, এখানে কি আন্ত স্কুল তো বোঝো এরকম যে দুইটা স্কুলের ভিতর বা তিনটা স্কুল বা সর্বনিম্ন দুইটা, তাই না? তো আন্ত মানে বুঝতে পারছি এখানে কমপক্ষে দুইটা জিনিস থাকবে। তো এখানে দুইটা বলতে একটা কম্পিউটার থাকবে, একটা আমি থাকবো, কিছু কাজ আমি করব, কিছু কাজ কম্পিউটার করবে, অর্থাৎ দুইজনের সমন্বয়, মানে দুজনের কাজের সমন্বয়ে আমি যে পদ্ধতিতে মার্কার তৈরি করি তাকে বলা হয় ইন্টারেক্টিভ মেথড। অর্থাৎ এখানে কম্পিউটারের কিছু অবদান আছে, আমার আমি মানে কি আমি হলাম অপারেটার, তাই না? তার মানে অপারেটারের কিছু অবদান থাকে আর কম্পিউটারের কিছু অবদান থাকে, দুজনের অবদানের ফলেই যে মানে অবদানের ফলে মার্কার তৈরি প্রক্রিয়াটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ। আর শুধুমাত্র অপারেটারের কোনো অবদান নাই, কম্পিউটার নিজে নিজেই তৈরি করে, ওই পদ্ধতিকে বলা হয় অটোমেটিক মেথড। তো আমাদের পরীক্ষায় ম্যানুয়াল মেথড তো লাগবে না, কারণ ওটা তো হাত দিয়ে তৈরি করে, অটোমেটিক কম্পিউটার সব কিছু করে, এটাও লাগে না, আমাদের লাগে ইন্টারঅ্যাক্টিভ মেথড। হ্যাঁ, আর এই ইন্টারঅ্যাক্টিভ মেথডের কি কাজের ধাপগুলা লাগে, তো কাজের ধাপগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি, তার আগে সংক্ষেপে একটু বলি। আচ্ছা, তো অটোমেটিক মেথডে কী করা হয়, বিভিন্ন যে সফটওয়্যারের সাহায্যে তো আমরা মার্কার তৈরি করি, সমস্যা নেই। কম্পিউটার স্ক্রিনের উপরে দেখবা কিছু প্যাটার্ন থাকে, কিন্তু প্যাটার্নগুলো অনেক ছোটো আকারে থাকে। তো এই মিনিয়েচার ফর্ম, মানে মিনি থেকে মিনিয়েচার, হ্যাঁ, তো মিনিয়েচার ফর্ম তো দেখো মানে ওই যে এই মিনিয়েচার ফর্মে থাকবে। হ্যাঁ, মিনিয়েচার মানে কি, মিনি থেকে মিনিয়েচার, হ্যাঁ, উচ্চারণ করবা, প্রোনাউন্সিয়েশন ব্যাপার না, মিনিয়েচার ফর্ম। হ্যাঁ, তো মিনি মানে ছোট, তার মানে ছোট আকারে, ফর্ম মানে এখানে আকার, মানে ছোট আকারে মিনিয়েচার ফর্মে থাকবে প্যাটার্নগুলো। হ্যাঁ, আর এই যে দুইটা লাইন দেখতে পারবা, এ একটা লাইন, হ্যাঁ, এটা হলো হরিজন্টাল মানে আনুভূমিক লাইন, এ একটা হরিজন্টাল লাইন, এটা একটা হরিজন্টাল লাইন। আচ্ছা, এই হরিজন্টাল লাইনের মধ্যবর্তী দূরত্বটাই আমার কি মার্কার উইথ, তার মানে মার্কার উইথ কোনটুকু বলো তো, এখান থেকে
এ পর্যন্ত, মানে এখান থেকে এ পর্যন্ত মার্কার। আচ্ছা, এই হরিজন্টাল লাইন আর এই হরিজন্টাল লাইন, হ্যাঁ, এই হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনের মধ্যবর্তী দূরত্ব, মানে এখান থেকে এখানে এই মধ্যবর্তী, এখান থেকে এখানে এই মধ্যবর্তী দূরত্ব দেয় আমার মার্কার উইথ। আর এই যে একদম বাম পাশে, একদম বাম পাশে যে এই বাম পাশে যে লাইনটা থাকবে, এটা হলো আমার স্টার্টিং পজিশন, মানে আমি মার্কার এখান থেকে শুরু করা, এখান থেকে এই যে মানে এই দেখ, মানে এখান থেকে আমি মার্কার প্যাটার্ন বসানো শুরু করবো, মানে মার্কারে শুরু হলো এখান থেকে আর কি। তার মানে দুইটা লাইন থাকে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল লাইন থাকে বাম পাশে, কিন্তু খুব সাধারণ বাম পাশে এখান থেকে, হ্যাঁ। তো মনে করো এখানে একটা প্যাটার্ন বসালাম, এখানে একটা প্যাটার্ন, এখানে প্যাটার্ন বসানোর শেষে আবার কি এখানে একটা দাগ দিয়ে প্যাটার্ন শেষ করে দেবো। প্যাটার্নের যে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তাই না, তো এরকম। আচ্ছা, আরেকটা কথা মনে রেখো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ মানে কি? ড্র্যাগ মানে টেনে আনা, ড্রপ কোনো কিছুকে টেনে আনা, আর ড্রপ মানে কি একটা নির্দিষ্ট জায়গায় বসানো, অর্থাৎ মার্কারকে এই মিনিয়েচার ফর্মে যে তোমার কি থাকে, মার্কারগুলো থাকে, প্যাটার্নগুলো থাকে, এই প্যাটার্নগুলোকে কম্পিউটারের সাথে টেনে এনে, মানে কার্সারের সাথে টেনে এনে এই মার্কারের ভিতর বসাবো। এই টেনে এনে এখানে ছেড়ে, মানে টেনে এনে কোনো কিছুকে টেনে এনে নির্দিষ্ট স্থানে বসানোটাকে বলতেছি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে দুইটা কাজ একসাথে। ড্র্যাগ মানে টেনে আনলাম আর ড্রপ মানে বসালাম, হ্যাঁ, এটাই। তো দেখো যদি ভিডিওতে দেখি, তো দেখো এই যে কম্পিউটারের স্ক্রিনে এই যে এই প্যাটার্নগুলো মিনিয়েচার ফর্মে, এই যে একটা প্যাটার্ন, দুইটা, তিনটা, চারটা, এরকম প্যাটার্নগুলো মিনিয়েচার ফর্মে আছে। আর এই সবুজ কালারের দাগ দেখতেছে না ওই উপরে, আর নিচেরটা দেখা যাচ্ছে না ভালো, নিচে একটা আছে, এটা একগুলো হরিজন্টাল লাইন, হ্যাঁ। তো দেখো এরকম এই সবুজ কালারের দাগ, তো এই তো আমি জানি না দেখতে পারতেছি কিনা, এই যে এই সবুজ কালারের হরিজন্টাল লাইন, আর এদের নিচে আরেকটা সবুজ কালার আছে, এই যে দেখো, হ্যাঁ, এই দুইটা সবুজ কালারের লাইন থাকে, হ্যাঁ। আর এই পাশে দেখা যাচ্ছে না, এই পাশে একটা সবুজ কালারের দাগ আছে, এই পাশে একটা সবুজ কালারের দাগ আছে, দেখা যাচ্ছে না, এটা হলো আমার স্টার্টিং পজিশন। আর দেখবা একটু পরে যে কম্পিউটারে, মানে একটু পরে যে কাঁচারের সাহায্যে এই প্যাটার্নটাকে এখানে নিয়ে আসবে, মানে মার্কার কোনটুকু আমার, এই লাইন আর এই লাইনের মাঝখানে, আর এখান থেকে দাগ আছে, এইটুকু কিন্তু আমার মার্কার, হ্যাঁ, এটুকু আমার মার্কার, দেখো এই যে এটুকু আমার মার্কার, এগুলো তো মার্কার না উপরে, হ্যাঁ। আর এই যে কম্পিউটারের স্ক্রিন, তাই না, স্ক্রিনে এই যে মিনিয়েচার ফর্মে প্যাটার্নগুলো সাজানো আছে, দেখবা এই যে প্যাটার্নকে এখান থেকে টেনে এনে এই মার্কারের ভিতর বসাবে, এখান থেকে টেনে এনে একদম এই মার্কারের ভিতর বসাবে, এই টেনে এনে এখানে বসানোটাকে বলতেছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো দেখো এই যে কার্সার দিয়ে এই যে টেনে আনতেছে, টেনে এনে এই যে এখানে বসালো, এই যে দেখো টেনে এনে এখানে বসালো, হ্যাঁ, টেনে এনে এখানে বসালো আর কি। তো মানে এটা আলাদা একটা আজকাল কনসেপ্টটা নেওয়া আর কি, টেনে এনে বসাচ্ছে আর কি। দেখো এই যে মনে করো এই যে প্যাটার্নগুলোকে টেনে এনে এখানে বসাচ্ছে। ওই যে আমি বলছিলাম যে দেখা যাচ্ছিল না, এই দেখো এটা হলো আমার স্টার্টিং লাইন, হ্যাঁ, স্টার্টিং পজিশন। আর এই প্যাটার্নগুলোকে ওখান থেকে টেনে এনে কিন্তু বসাচ্ছে, ওই দেখো প্যাটার্নকে টেনে এনে বসাচ্ছে আর কি। মানে বিভিন্ন সিস্টেমে 1 2 3 ওগুলো তার কী বুঝেছে, ওগুলো তোমার বোঝা লাভ নাই, খালি বোঝাতে যে মার্কার প্যাটার্নগুলো এখান থেকে টেনে এনে এভাবে বসাচ্ছে, এভাবে বসানোর ফলে আমার কী বলতো আমার মার্কার তৈরি হয়ে যাবে। তো দেখো এই যে টেনে এনে এদের আর কি বিভিন্ন সিস্টেম করে এই যে আমার মার্কার হয়ে গেল, হ্যাঁ, এই যে আমার একটা মার্কার হয়ে গেছে। এই তো এটা হলো আমার ইন্টারেক্টিভ মার্কার। তো এই যে মার্কারগুলো কোথায় বসানো হচ্ছে ওটা তো আমি নিজে বসাচ্ছি, এই কাটসার দেখতেছে না, এই কাটসারকে ইউজ করতে, মানে কন্ট্রোল করতেছে বলো, ওইগুলো কিন্তু ওই কাটসার কিন্তু আমি কন্ট্রোল করতেছি। আমি কী করতেছি, টাইনে এখানে বসাচ্ছি, প্যাটার্নটাকে এখানে বসাচ্ছি, টাইনে এনে এখানে বসাচ্ছি, প্যাটার্নটাকে এখানে বিভিন্ন জায়গায় বসাচ্ছি, আমি নিজে করতেছি। আর কম্পিউটার কিছু করে, এরকম আমি এবং কম্পিউটার দুজন মিলে যে পদ্ধতিতে আমি মার্কার তৈরি করি ওটাকে বলা হয় ইন্টারেক্টিভ মেথড। এই তো এখন মনে করো মার্কারটা তৈরি হয়েছে, আমরা কম্পিউটারে ওয়ার্ডে কি একটা প্যারাগ্রাফ বা কিছু একটা লিখি, লেখার পর কি কম্পিউটার সেভ করি না, তেমনি যে প্যাটার্নটা তৈরি করছি, প্যাটার্ন তো সব কপি তৈরি হচ্ছে এখানে, তাই না, কম্পিউটার স্ক্রিনে। তো প্যাটার্নটাকে কী করতে হয় বলো তো, প্যাটার্নটাকে সব মানে সেভ করে রাখতে হয়। তারপরে আমরা কি আমার লেখাটাকে প্রিন্ট আউট করতে পারি, আমি প্রিন্ট আউট করতে পারি। তো এই যে আমার যে মার্কার তৈরি হবে মার্কারটাকে আমি কি প্রিন্ট আউট করতে পারি, কোনো সমস্যা নয়। আর একটা কথা, আমার মার্কারের এফিসিয়েন্সি কত, 90% না 80% না 60%, ওটা কম্পিউটারের স্ক্রিনে দেখানো যায়। আমি সময়ের কারণে দেখাতে পারলাম না এখন। তো এখন কোশ্চেনে তোমাকে দিবে, কোশ্চেন অ্যানালাইসিস কোশ্চেনে দিবে যে তুমি অটোমেটিক মেথড ইউজ করবা না ইন্টারঅ্যাক্টিভ মেথড ইউজ করবা। তো যেটা ইউজ করবে ধাপ লিখতে হবে, তো আমি ধাপ জানি কিসের বলো, তো আমি অটোমেটিকের ধাপ তো নাই, ওই কম্পিউটার নিজে পারে। তো ওই জন্য আমি বাধ্য হয়ে কী করবো, ইন্টারঅ্যাক্টিভ ওটার ধাপ, ওটা বলবো যে ওটা আমি ইউজ করবো। তোমাকে বলবে ইন্টারঅ্যাক্টিভ ইউজ করবা না অটোমেটিক ইউজ
করবে, আমি বলবো যে ইন্টারেক্টিভ। তো আমি অটোমেটিক ইউজ করবো না, কেন করবো না, তার তো কিছু লিমিটেশন দেখাতে হবে, মানে সমস্যা দেখাতে হবে। সমস্যা হিসেবে আমি কী দেখাবো, আমি বলবো যে মাঝে মধ্যে অটোমেটিক সিস্টেমে কম্পিউটার কি মাঝে মধ্যে মনে করো যে কিছু নির্দেশনা মিস করে, মানে আমার কম্পিউটার কিছু নির্দেশনা মিস করে আর কি, অর্থাৎ কিছু প্যারামিটার মানে মিস করে। আমি বললাম একটা, ও তো বুঝতে পারছে না, কারণ কম্পিউটার তো শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারে। হ্যাঁ, মানুষের মনে মানে চিন্তাধারা, মানুষ কী চিন্তা করতেছে ওটা তো আর কি বুঝতে পারে না। হ্যাঁ, অনেক সময় আমরা একটা জিনিস ইনপুট দিই কিন্তু ওই অনুযায়ী কিন্তু কাজ করতে পারি না, কারণ কম্পিউটার শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বলে। এরকম কিছু একটা বলে দেওয়ার পরে তারপরে ধাপগুলো আর কি দিবা। এই তো এটা গেলো ইন্টারেক্টিভ মেথড। এখন আসো ডিজিটাইজিং কি, এই দেখো এটা কি প্যাটার্নের একটি হার্ড কপি মানে আমার হাতে আছে। তো আমি চাচ্ছি আর সফট কপি বানাবো, কিন্তু চাচ্ছি আর সফট কপি। হ্যাঁ, সফট কপি মানে কি, এটাকে আমি কম্পিউটারে নিব আর কি, মানে এরকম একটা ডিজাইন কম্পিউটারে নিব, মানে এই প্যাটার্নটার মানে ঠিক অবিকল একটা রূপ, মানে এরকম একটা প্যাটার্ন আমি কি কম্পিউটারে বানাবো। সফট কপি মানে কি কম্পিউটারে থাকা, তাই না, ফোনে থাকা, কম্পিউটারে থাকা, তাই তার মানে হার্ড কপি আছে, আমি চাচ্ছি আর একটা সফট কপি কম্পিউটারে নিব। তো আমি চাইলে তো আর নিতে পারবো না, বা এটা তো আর কম্পিউটারে ঢুকেও দিতে পারবো না। তো এর হার্ড কপি একটা প্যাটার্নের, এটা হার্ড কপি। তো এই হার্ড কপি থেকে আমি কী বানাবো, কম্পিউটারে একটা মানে একটা সফট কপি বানাবো। প্যাটার্নের কী হার্ড কপি আমার কাছে আছে, আমি কি চাচ্ছি কি প্যাটার্নের সফট কপি বানাবো। তো এই হার্ড কপিকে সফট কপি বানানোর প্রক্রিয়াকে বলা হয় ডিজিটাইজিং। তাহলে ডিজিটাইজিং একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া কী করা হয়, প্যাটার্নের হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করা হয়। অর্থাৎ হার্ড কপি থেকে আমি কী পাবো, সফট কপি পাবো। অর্থাৎ প্যাটার্নের হার্ড কপি থেকে সফট কপি পাওয়ার প্রক্রিয়াটাই হলো ডিজিটাইজিং। তো এইভাবে কী করবো, এই তো এখন কীভাবে করবো, এই আমার কাছে হার্ড কপি আছে, এই হার্ড কপিকে কী করবো, একটা ডিজিটাইজিং বোর্ড, ভিডিওতে পরে দেখাচ্ছি ডিজিটাইজিং বোর্ড আছে, ওই ডিজিটাইজিং বোর্ডের উপর রাখার পরে মানে এগুলো হলো 3D পড়াবে, খালি একটু বেসিক আইডিয়া রাখো। এখন রেখে যে ডাইমেনশন মানে দৈর্ঘ্য বস্তু, মানে প্রত্যেকটা পয়েন্ট এরকম নির্দিষ্ট পয়েন্টে এরকম করে একটা মানে যন্ত্র আছে, ওটাতে একটা ক্লিক করবো, মানে প্রত্যেকটা পয়েন্টে এরকম মানে নির্দিষ্ট হিসাব নিকাশ আছে, এরকম করে ক্লিক করবো। এরকম ক্লিক করলে ঠিক এর অবিকল একটা মার্কার আমার কী বলে হয়, একটা প্যাটার্ন কম্পিউটারে তৈরি হবে। তো কম্পিউটারে যেটা তৈরি হয় ওটাই তো আমার সফট কপি, তাই না। তার মানে এখানে আমার কাছে ছিল হার্ড কপি, কিন্তু আমি ওইটাই কি একটা সফট কপি বানালাম কম্পিউটারে। হ্যাঁ, তো সফট কপি বানানোর প্রক্রিয়াটাই ডিজিটালি, আমি ভিডিওতে দেখাচ্ছি, সমস্যা নাই। তো এমনি যদি বোঝো, এই যে মনে করে এটা আমার কী বলে, এটা হলো আমার এটা আমার ডিজিটাইজিং বোর্ড। এই বোর্ডের উপরে যে স্লিপ মানে এর প্যাটার্নটা প্যাটার্নের হার্ড কপি রাখছি। আর এর সাথে এই যে ডিজিটাইজিং বোর্ড না, এর সাথে কি ইলেকট্রিক ওয়্যার মানে বৈদ্যুতিক তার দিয়ে কী বলো তো লাইন আছে কম্পিউটারের সাথে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন সিস্টেম, এখানে ক্লিক করলে কম্পিউটারের স্ক্রিনে এরকম একটা কি সফট কপি দেখতে পারবো, মানে আমার সফট কপি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো এই যে এটা আমার যে ডিজিটাইজিং বোর্ড, এই যে সাদা বোর্ড দেখতেছো না, ওটা আমার ডিজিটাইজিং বোর্ড। এই ডিজিটাইজিং বোর্ডে ওর কী বলে যে এই একটা প্যাটার্ন এরকম প্যাটার্ন রাখছে আর কি। এই যে ওয়্যার বা তার দেখতেছো না, এই তার দ্বারা কী বলো তো ডিজিটাইজিং বোর্ডটা এই যে কম্পিউটারের সাথে সংযুক্ত করা আছে। এখন দেখো এই যে এই প্যাটার্নের চারপাশে মানে দুর্গবস্তু অনুযায়ী কি একটা যন্ত্র এটা ক্লিক করে, এরকম জাস্ট ক্লিক করে, প্রতি দুর্গবস্তু অনুযায়ী এরকম নির্দিষ্ট দূরত্ব এরকম বারবার 4 বাড়িতে ক্লিক করবে। এরকম দেখো 4 বাড়িতে ক্লিক করতেছে। হ্যাঁ, মানে ওর কী করতেছে এরকম থ্রিতে বুঝতে পারবো, ওই যে এরকম ক্লিক করতেছে। আর এই যে কম্পিউটারে দেখো ওই প্যাটার্নের মতো একটা নতুন প্যাটার্ন তৈরি হইতেছে। হ্যাঁ, এই দেখো কম্পিউটারে ওই ঠিক ওই প্যাটার্নের মতো আরেকটা প্যাটার্ন তৈরি হবে। তো ওখানে তো এখন দেখো 4 পাশ দিয়ে বলো এরকম নির্দিষ্ট দূরত্বে জাস্ট ক্লিক করতেছে, মানে চাপতেছে আর কি, এই যন্ত্রটা চাপলে পারে কীভাবে চাপতেছে না চাপতেছে এটা আশা করি 3D বুঝতে পারবো হয়তো। চাপলে জাস্ট ওই যে কম্পিউটারের স্ক্রিনে আমি ঠিক এর মতো এই প্যাটার্নটা, এর একটা প্যাটার্ন। হ্যাঁ, এই প্যাটার্নটার নাম কি জানি না, এর একটা প্যাটার্ন, এই প্যাটার্নের মতো ঠিক আরেকটা প্যাটার্ন আমার ওই কম্পিউটারের স্ক্রিনে তৈরি হবে। তো দেখো ঠিক ওর মতো যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এখন ওখানে যেই প্যাটার্ন থাকবে ঠিক ওই প্যাটার্নটাই তৈরি হবে। তার মানে হার্ড কপি থেকে আমি এখন কি কম্পিউটারে একটা সফট কপি পেলাম, এই প্রক্রিয়াতে আমার ডিজিটালি। এখন দেখো আরেকটা কোশ্চেন কি, রাইট ডাউন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মানে সুবিধা অসুবিধা কম্পিউটারাইজ মেথডে। কিছু না, কম্পিউটারাইজ মেথডে তো প্রায় সব কিছুই ভালো হইব। কী হয়েছে মানে লার্জ স্কেল প্রোডাকশনের জন্য এই মেথডটা ভালো, মানে অনেক বেশি পরিমাণে তুমি প্যান্ট শার্ট তৈরি করবা, এরকম মানে লার্জ স্কেল প্রোডাকশন মানে অনেক বেশি পরিমাণে উৎপাদন করা। তারপর ইফিসিয়েন্সি হাই, এটা বলার অপেক্ষা থাকে না। ফ্যাব্রিক ওয়েস্টেজ লেস মানে কম। হ্যাঁ, এই মানে ইফিসিয়েন্সি হাই মানে কি আমার ফ্যাব্রিক অবস্থাতে কম হবেই। কুইক প্রসেস, অর্থাৎ এই প্রক্রিয়া কি খুব দ্রুতভাবে আমি কি মার্কার তৈরি করতে পারি। তারপর প্রোডাক্টিভিটি হাই মানে উৎপাদন হাই, এটা তো বোঝা যাচ্ছে।
গ্রেডিং ইজ পসিবল, মানে অটোমেটিক প্যাটার্ন গ্রেডিং। আমরা তো জানি গ্রেডিং মানে কি, মানে একটা সাইজ থেকে আরও অনেকগুলো সাইজ তৈরি করা। এই অটোমেটিক প্যাটার্ন গ্রেডিংটা এখানে সম্ভব হয় আর কি, মানে অটোমেটিক প্যাটার্ন গ্রেডিং এই মেথডে সম্ভব। তার মার্কার প্রিন্ট আউট, মানে এই যে মার্কারটা মনে করো সেভ করে রাখলে, যে কম্পিউটারে সেভ করে রাখে, মনে করো আমি যেটা বললাম কম্পিউটারে সেভ করে রেখে কি প্রিন্ট আউট করা যায়। আর অসুবিধার ভিতরে কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে কম্পিউটার কিনতে হয় আর অনেক সামগ্রী কিনতে হয়, ওই জন্য শুরুতে আমার খরচটা অনেক বেশি পড়ে যায়। আর স্কিল অপারেটার লাগে, মানে আমি তো তুমি পারবা না, একটু যারা প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষ তারা লাগে আর কি। আর দেখো কী বলবো, এই বেসিক ব্লগিংটা তো অনেক আগের পড়া 7 নম্বর ভিডিও, মানে অনেক আগে পড়া হয়েছে, এগুলা জাস্ট মনে রাখো। এখন এখানে নতুন করে জাস্ট এই দুটোর পার্থক্য কিছুই না। ওয়ার্কিং প্যাটার্নটা শুধুমাত্র একটি সাইজের জন্য মনে রাখবো। ওয়ার্কিং প্যাটার্নটা কী করা হয়, শুধুমাত্র একটা সাইজের জন্য, হয় এক্স সাইজের, অথবা শুধু এম সাইজের, অথবা শুধু এস সাইজ, মানে যে কোনো একটা সাইজের জন্য আমার তৈরি করতে হয় ওয়ার্কিং প্যাটার্ন। মনে করো শুধু এম সাইজের জন্য তৈরি করবো, মানে যে কোনো একটা সাইজের জন্য আমি তৈরি করি হলো ওয়ার্কিং প্যাটার্ন। আর প্রোডাকশন প্যাটার্নটা কি আর বিপরীত, অনেকগুলো সাইজের জন্য তৈরি করতে হয়। হ্যাঁ, এক্স সাইজের জন্য তৈরি করতে হয়, মানে অনেকগুলো সাইজ, মনে করো 2টা বা 3টা সাইজের জন্য আমার এই প্রোডাকশন প্যাটার্ন তৈরি করতে হয়। মনে করো এক্স এম এল, এই 3টা সাইজের জন্য তৈরি করলাম। আর ওয়ার্কিং প্যাটার্নটা শুধুমাত্র একটি সাইজের জন্য তৈরি করি, আর এটা হলো একাধিক, মানে একের বেশি কমপক্ষে 2টা প্যাটার্নের জন্য তৈরি করবো, সাইজের জন্য তৈরি করবো। মনে করো মানে এস আর হলো এম, এই 2টা সাইজের জন্য তৈরি করলাম, অথবা এস এম আবার কি এল, 3টা সাইজের জন্য তৈরি করলাম। তার মানে একাধিক সাইজের জন্য আমাদের কী করতে হয়, প্রোডাকশন প্যাটার্ন তৈরি করতে হয়, আর একটা সাইজের জন্য ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করতে হয়। গ্রেডিং একটাতে গ্রেডিং করা হয় আর একটাতে গ্রেডিং করা হয় না, এই তো। আর সিটির জন্য জাস্ট এই যে কোম্পানিজ বুঝাচ্ছে, মানে এই নামগুলো একটু মনে রাখবে, 2-3-4টা মনে রাখলে হবে, মনে রাখবে। হ্যাঁ, অপটিটেক্স, মার্ক, মানে জাস্ট এই 2-3টা নাম মনে রাখবে আর কি।